তারা হলিউডের যে 4 মাস আগের সিনেমা, যে সিনেমা এখন হলিউডেও চলছে না, সেই সিনেমার জায়গায় যদি আমাদের শো দেওয়া যায়। অভিজ্ঞতা তো বলেছি শুরু থেকেই, আসলে অভিজ্ঞতা খুবই ভালো। আজ পর্যন্ত 3 দিন 4 দিন আসলাম, 4 দিন আসলাম, 4 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক ভালো। আর এরকম অভিজ্ঞতা আমি চাই প্রতিবার আসার পরেই আসলে। আলহামদুলিল্লাহ আমি অনেক কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি, যে তারা আসলে এত বছর পরে আমার সিনেমা আসলো ঈদে, এবং তারা আমার মনে হয় সেমভাবেই তারা আসলে অ্যাকসেপ্ট করেছে। তারা ওই আমেজটাই রেখেছে, ওই কথাটাই বলছে। অনেক বছর পর দিঘিকে দেখছি, এবং মানে পুরো শেষ হওয়ার পর একটা ভিন্নভাবে শেষ হওয়ার পর তারা প্রথম দিকে মনে রেখে আমার নামটা যখন বলছে, ক্যারেক্টারটা যখন বলছে, আমার তো মনে হয় এটাই প্রাপ্তি। ভাইয়া এতদিন পরে কেন বললেন? আমি তো সেই সিনেমা রিলিজের আগে থেকে সবাইকে শুভকামনা দিয়েছি, তো এতদিন সময় কেন লাগছে একটা সিনেমাকে শুভকামনা জানাতে? সাকিব ভাই হোক, নিশো ভাই হোক, মোশাররফ ভাই হোক, সবাই আমাদের, কেউ আলাদা না, সবাই আমাদের। সেই সিনেমা রিলিজের বহুত আগে থেকে আমরা শুভকামনা জানাচ্ছি। সো বিউটিফুল থিং, এতদিন পরে হলো তারা জানাচ্ছেন, দিস ইজ গুড। আশা করি এই প্র্যাকটিসটা অব্যাহত থাকবে। না, আমরা শুধু মানে আমাদের একটা অনুরোধ থাকবে, যেই হলিউডের সিনেমা 4 মাস আগে রিলিজ পেয়েছে, যেই হলিউডের সিনেমা 2 মাস আগে রিলিজ পেয়েছে, সেই হলিউডের সিনেমাকে যদি বাংলা সিনেমার চেয়ে বেশি শো দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কি পার্সপেক্টিভ থেকে দিচ্ছে যে ফ্যামিলিরা হয়তো হলিউডের সিনেমাটা দেখতে যাবে, কিন্তু আমরা এখানে একটা ফ্যামিলি ফিল্ম বানিয়েছি। এখানে কিন্তু বাচ্চাদের জন্য সিনেমাটা, এটা কিন্তু ফ্যামিলির জন্য সিনেমা। তো আমার অনুরোধ থাকবে যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ যারা আছেন, তারা হলিউডের যে 4 মাস আগের সিনেমা, যে সিনেমা এখন হলিউডেও চলছে না, সেই সিনেমার জায়গায় যদি আমাদের শো দেওয়া যায়, যেটা কিডস ফ্রেন্ডলি, যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি, আমার অনুরোধ থাকবে তারা যেন এই ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করেন, আরেকটু ভাবেন। এটা আমাদের পক্ষ থেকে, জঙ্গলি টিমের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে তাদের প্রতি।